নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি ঘাটকোল পাতা বাটার রেসিপি নিয়ে। অনেকে এই পাতাটাকে খারকোল পাতাও বলে থাকেন। চলুন ভিডিওটা শুরু করি তাহলে। আমি আমাদের বাগান থেকে ঘাটকোল পাতাগুলো তুলে নিচ্ছি। আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসেও রেসিপিটি করতে পারেন। দেখুন এতগুলো পাতা তোলা হয়ে গেছে। এখন আমি পাতাগুলোর থেকে শিরগুলোকে ছাড়িয়ে নেব। এই শিরগুলো সমেত বাটা করলে কিন্তু আমাদের গলা চুলকাতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা পাতার থেকে শিরগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন আমি পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা বটির সাহায্যে পাতাগুলোকে শাকের মতো কেটে নেব। খুব ছোট না করলেও হবে, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এইদিকে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো গোটা রসুন আর 1 মুঠো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে যে কোনো বাটাতেই একটু ঝাল হলে খেতে বেশি সুস্বাদু হয়। এখন কেটে রাখা শাকগুলো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না শাকটার পরিমাণ কমে যাচ্ছে। দেখুন শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং পরিমাণও কমে গেছে। আমার ভাজা হয়ে গেল। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে ঠান্ডা করতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি বাটির মধ্যে সব তুলে নিয়ে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেল। এখন উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দেখুন। সবার মন আপনি জয় করবেনই। যারা কচু জাতীয় জিনিস বাটা খেতে চান না গলা চুলকানোর ভয়তে, তারা এইভাবে রেসিপিটি করে দেখুন। দ্বিতীয়বার আবারও বাড়িতে এই রেসিপিটি করার জন্য আবদার করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল।